বিশ্বের মধ্যে রাশিয়া হচ্ছে প্রথম দেশ যে দেশ আফগানিস্তানের তালিবান সরকারকে স্বীকৃতি দিল। 2021 সালে তালিবানরা আফগানিস্তানের সেই সময় যে সরকার ছিল, অর্থাৎ আশরাফ ঘানির যে সরকার, সেই সরকার এবং ইউএস এবং এনএটি অর্থাৎ ন্যাটোর যে ফোর্স, এদের বিরুদ্ধে তালিবানরা লড়াই করে এবং যখন 2021 সালে কাবুল আক্রমণ করে তালিবানরা, তখন আশরাফ ঘানি রাষ্ট্রপতি আফগানিস্তানের আশরাফ ঘানি প্রাণের ভয়ে নিজের দেশ ছেড়ে আরব কান্ট্রিতে আশ্রয় নেয়। তারপর থেকে তালিবানরা আফগানিস্তানের শাসন ক্ষমতায় আসে এবং সরকার চালাতে থাকে। তালিবান যখন আফগানিস্তানের শাসন ক্ষমতা পায়, তারপর থেকে তালিবান সারা বিশ্বের সমগ্র দেশের কাছে আবেদন করতে থাকলো আমাদের এই সরকারকে স্বীকৃতি দেওয়া হোক, কিন্তু কোনো দেশ তালিবান গভর্নমেন্টকে স্বীকৃতি দেয়নি। কারণ সমগ্র দেশের কাছে একটা বিষয় পরিষ্কার হয়ে গিয়েছিল যে আফগানিস্তানে যে তালিবান সরকার চলছে, এই সরকার মহিলাদের কোনো অধিকার দেয়নি। মহিলাদের যে একটা হিউম্যান রাইট থাকবে, মানবাধিকার থাকবে মহিলাদের ক্ষেত্রে, সেই অধিকার তালিবান সরকার মহিলাদের দেয়নি। আফগানিস্তানের মহিলারা হায়ার এডুকেশন নিতে পারতো না। তাদের জাস্ট ক্লাস 6 পর্যন্ত তাদেরকে পড়তে হতো, তাদের ক্লাস 6 পর্যন্ত পড়ার অধিকার ছিল। শুধু এক্ষেত্রে নয়, বিভিন্ন ক্ষেত্রে, যেমন পাবলিক গ্যাদারিং এর ক্ষেত্রে তাদের উপরে ভীষণ রেস্ট্রিকশন ছিল। তাদেরকে জিম করতে দেওয়া হতো না, তাদের উপরে নিষেধাজ্ঞা ছিল। তারা পার্কে যেতে পারতো না। এমনকি আফগানিস্তানের যে সরকারি যে ডিপার্টমেন্ট রয়েছে, সেই ডিপার্টমেন্টে তাদের চাকরি পাওয়ার কোনো অধিকার ছিল না। তো এই রকম মহিলাদের উপরে এত বড় একটা রেস্ট্রিকশন, এত বড় একটা ইসলামিক ল তালিবান সরকার আরোপ করেছিল, এই বিষয়টা সারা বিশ্বের কাছে প্রকাশিত হয়ে গিয়েছিল। তাই সারা বিশ্বের কোনো দেশ মানে এগিয়ে এলো না যে তালিবান সরকারকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে, বা স্বীকৃতি দেবে এই ভেবে কেউ কোনো দেশই এগিয়ে এলো না। এই 2025 সালে রাশিয়া ফার্স্ট কান্ট্রি, যে কান্ট্রি এই তালিবান সরকারকে ফার্স্ট স্বীকৃতি দিল। রাশিয়া তো স্বীকৃতি দিয়েছে, কিন্তু এর আগে রাশিয়া এই তালিবান গভর্নমেন্টকে ওই টেরর অর্গানাইজেশনের লিস্টে অন্তর্ভুক্ত করেছে। যখন তালিবান প্রাথমিকভাবে, অর্থাৎ প্রথমে যখন কোনো দেশের স্বীকৃতি পেল না, তখন তালিবান সরকার অর্থাৎ আফগানিস্তানের গভর্নমেন্ট একদম সম্পূর্ণ একা হয়ে গিয়েছিল, সারা বিশ্বের কাছে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। আর কোনো দেশ যখন সারা বিশ্বের কাছে যখন বিচ্ছিন্ন হয়ে পড়বে, তখন সেই দেশ ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে, সে যে কোনো ক্ষেত্রে হতে পারে, ব্যবসায়িক ক্ষেত্রে হোক, এগ্রিকালচার ক্ষেত্রে হোক, বা এডুকেশন ক্ষেত্রে, স্পোর্টস ক্ষেত্রে, মানে সমগ্র ক্ষেত্রে কিন্তু উন্নয়ন করার ক্ষেত্রে, মানে উন্নতি করার ক্ষেত্রে অনেক বাধা হয়ে কিন্তু দাঁড়াবে, যখন কোনো দেশ অন্য কোনো দেশ যখন না সাহায্য করবে। আফগানিস্তান এই বিষয়টা কিন্তু ভীষণভাবে ফেস করেছিল। তো এখন সবকিছু বাধা কাটিয়ে আফগানিস্তান সফল হয়েছে যে রাশিয়া তাদেরকে স্বীকৃতি দিয়েছে। তো রাশিয়া স্বীকৃতি দেওয়ার পরে রাশিয়ার সঙ্গে আফগানিস্তানের একটা বাণিজ্যিক কোঅপারেশনের ডেভেলপমেন্টের বিষয়ে একটা আলোচনা হয়েছে। শুধু বাণিজ্যিক কোঅপারেশন না, এগ্রিকালচার, ইনফ্রাস্ট্রাকচার, এনার্জি, ট্রান্সপোর্ট, এডুকেশন, স্পোর্টস, এই বিভিন্ন ক্ষেত্রে ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে উভয় দেশ একসঙ্গে কাজ করবে, এই বিষয়েও রাশিয়ার সঙ্গে আফগানিস্তানের সরকারের আলাপ আলোচনা হয়েছে। এবার আমাদের দেখতে হবে যে পৃথিবীর অন্যান্য আর কোন দেশ আফগানিস্তানের তালিবান সরকারকে ভবিষ্যতে স্বীকৃতি